আজকে যে সত্যি ঘটনাটা বা আজকে যে ক্রাইমের ঘটনাটা শোনাবো, সেই ঘটনাটা একটা ইন্টারেস্টিং ঘটনা। সবকিছু আছে এর মধ্যে। ভালোবাসাও আছে, ভালোবাসার মধ্যে যে জেদ বা কোনো একজনকে ভালোবেসে পাওয়ার ইচ্ছা বা অপরাধ সবকিছুই রয়েছে। আর ঘটনাটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে আর শেষ হয়েছে বিহারের একটা জেলে। তো যাই হোক, শুরুটা হচ্ছে পশ্চিমবঙ্গের ইসলামপুরের দিগনাপুর নামের একটা ছোট্ট এলাকা। এলাকাতে সুকুমার ঘোষ নামের একজন সরকারি জল সংসাধন বিভাগের কর্মী, গ্রুপ ডি কর্মী, তার ছেলে, ছেলের নাম সমর ঘোষ। তো একটা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি বলতে পারি। তো সুকুমার ঘোষের ফ্যামিলিতে বেশ কিছু ছেলে মেয়ে, তো অভাবের সংসার। তার ছেলে সমর ঘোষ, সে বড় হয়, বড় হওয়ার পরে ক্লাস 10 পর্যন্ত সে পড়াশোনা করেছিল। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে সে ঠিক করে যে এবারে বাবার সাহায্য করতে হবে, কিছু রোজগার করতে হবে। তো স্থানীয় বাজারে সে একটা সবজির দোকান খুলে বসে। বেশ ভালো কেনা বেচা শুরু হয়, কিন্তু সবজির ব্যবসা খুব বড় বড় লাভ হবে এমন তো নয়। ওই দিন আনা দিন খাওয়ার মতো ব্যাপার। যেটুকু রোজগার হয় সেটুকু আবার খরচ হয়ে যায়। সমর নতুন যুগের ছেলে, তার খুব ইচ্ছা অনেক অনেক টাকা পয়সা রোজগার করব, কিন্তু কিভাবে? সবজি বিক্রেতা খুব পয়সাওয়ালা হয়ে যাবে এমন হওয়া সচরাচর দেখা যায় না। তো সে এবার ওই সবজির সাথে পাশে চুপি চুপি কাউকে না জানিয়ে মদ বিক্রি শুরু করে। প্রথমে দেশি মদ, তারপরে ধীরে ধীরে ওই ব্যবসাটা যখন জমে ওঠে, তারপরে বিদেশি মদ। যারা মদের ব্যাপারে ইন্টারেস্টেড তারা কিন্তু সবাই জানতো যে সবজি বিক্রেতা সমরের কাছে গেলেই তারা মদ পাবে। এদিকে বিহারে মদ ব্যবহারের উপরে ব্যান ছিল। মদ ব্যবহার করতে বা মদ বিক্রি করতে, কেনাবেচা করতে, পার্টিতে যদি মদ ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটাকে অপরাধ বলে ধরে নেওয়া হবে। সেখানে মদ কেনা, বিক্রি করা দুটোই ছিল দণ্ডনীয় অপরাধ। ওপেন যে দোকানে মদ বিক্রি হতো সেগুলো বিহারে বন্ধ হয়ে গেছিল, কিন্তু যারা মদ খায় বা যারা বিক্রি করে উভয় পক্ষই যখন ইন্টারেস্টেড হয় তখন কোনো না কোনো রাস্তা তারা বের করেই ফেলে। ঠিক সেই রকম ভাবেই কোনো না কোনো ভাবে চোরাই পথে মদ পৌঁছাচ্ছিল বিহারে। সেটা যাদের দরকার তারা কিনছিল, বেশি দাম দিয়ে কিনছিল। সমর জানতে পারে বিহারে যদি মদ পৌঁছে দেওয়া যায় চোরাই পথে, তাহলে সে টাকা পয়সা রোজগার করতে পারবে। ধীরে ধীরে সে তো সবজির দোকানে ছোট মতো একটা ব্যবসা করছিল, বড় বড় মদ মাফিয়াদের সাথে তার আলাপ হয়, ব্যবসা শুরু হয়। এক সময় ছোট থেকে ব্যবসাটা অনেক বড় হয়ে যায়। ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে বিহারে সে মদ সাপ্লাই শুরু করে। প্রথমে ছোট ভাবে, তারপরে ট্রাকে মাল লোড হয়ে চোরাই পথে চলে যেত বিহারে। বিহারে সেটা বিক্রি হতো। বিহারের বিভিন্ন মদ মাফিয়াদের সাথে তার আলাপ হয়, পরিচয় হয়। এইভাবে সে প্রচুর টাকা পয়সা রোজগার করেছিল। সে একজন বড় নামকরা মদের স্মাগলার হয়ে গেছিল। সে পার্টি করতে খুব ভালোবাসতো। সময়ে সময়ে সে বিহারে যেত, ঝাড়খণ্ডে সে পার্টি করত। বিহারের বিভিন্ন জায়গা, পূর্ণিয়া, সমস্তিপুর, কটিহার, अररिया, বিহারের পাশে ঝাড়খণ্ড, সব জায়গায় সে ছিল মদের সাপ্লায়ার। সে ওয়েস্ট বেঙ্গল থেকে মদ নিয়ে বিহার, ঝাড়খণ্ড ইত্যাদিতে সমস্ত রাজ্যগুলোতে পৌঁছাতো। এই ছিল তার ব্যবসা। এবার সে কোনো একটা বিশেষ কাজে শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই প্লেনে তার
একটা এয়ার হোস্টেসের সাথে দেখা হয়েছিল, দেখা ঠিক বলবো না, সে সেই এয়ার হোস্টেসকে দেখেছিল। সে যতক্ষণ জার্নি করেছিল ততক্ষণ বারবার ওই মেয়েটাকে দেখেছিল, তার খুব ভালো লেগেছিল। তারপরে সে নিজের কর্মস্থলে পৌঁছায়, কাজকর্ম করে, নিজের বাড়ি গিয়ে পৌঁছায়, কিন্তু সেই মেয়েটা বা সেই এয়ার হোস্টেসের চেহারা সে ভুলতে পারেনি। বারবার তার সেই মেয়েটাকে দেখতে ইচ্ছা করছিল। আবার শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে এসে পৌঁছায়, আবার প্লেনের টিকিট কাটে, আবার সে জার্নি করে। কোনো কাজ ছিল না, শুধু সেই মেয়েটার জন্য, তাকে একবার দেখার জন্য সে ওই প্লেনে জার্নি করেছিল। তারপরে আবারও সে জার্নি করেছিল। এইরকম ভাবে কোনো কাজ ছাড়াই সে বারবার জার্নি করত। এমনকি বারবার এমন হয়েছে, যখন সে জার্নি করার জন্য গেছে টিকিট কাটতে, ইকোনমি ক্লাসে টিকিট পায়নি, চড়া দাম দিয়ে বিজনেস ক্লাসে টিকিট কেটে সে ট্রাভেল করেছে। যে কোনো মূল্যে, কোনো টিকিট না থাকলে অন্য কারো কাছ থেকে ডবলের থেকেও বেশি দামে সে বিজনেস ক্লাসের টিকিট কেটে জার্নি করেছে, বারবার জার্নি করেছে, শুধু সেই মেয়েটাকে একবার দেখার জন্য। সে কিন্তু ভুলে যায়নি যে সে একজন সবজিওয়ালা ছিল, তার ইচ্ছা হলেও সে কথা বলতে পারছিল না। কিন্তু একটা সময়ে ওই মেয়েটা বুঝতে পারে যে এই বিজনেসম্যান তার জন্যই যাতায়াত করছে। ধীরে ধীরে ওই মেয়েটা প্রেমে পড়ে যায় এই মাফিয়ার। মেয়েটা ছিল ইউপির বুলন্দ শহরের এয়ার হোস্টেস, নাম ছিল সোনিয়া। সোনিয়ার সাথে সমর ঘোষের প্রেম হয়, তারা দুজন বিয়েও করে ফেলে। সোনিয়ার যে বন্ধু বান্ধব ছিল তাদের জন্য সমর ঘোষ অনেক টাকা খরচ করত, মাঝে মধ্যেই তাদেরকে নিয়ে পার্টিও করত। পার্টি করা ছিল সমর ঘোষের একটা বিশেষ শখ। এক সময় ওই পার্টি করতে গিয়েই সমর ঘোষ পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছিল। বহুদিন ধরে সমর ঘোষ চোরাই পথে বিহারে, ঝাড়খণ্ডে মদ পৌঁছে দিচ্ছিল। পুলিশ সব সময় তাকে অ্যারেস্ট করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না, কারণ সে পশ্চিমবঙ্গে থাকত। 2022-এর জানুয়ারি মাসে সে বিভিন্ন মদ মাফিয়াদের সাথে একটা পার্টি করার জন্য পূর্ণিয়াতে ছিল। পুলিশ টিম খবর পায়, পূর্ণিয়া থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপরে তাকে জেলেই রাখা হয়েছিল। তার যখন জিজ্ঞাসাবাদ হয়, তখন বিভিন্ন প্রশ্নের উত্তর, বিভিন্ন তার ব্যবসার খবরের সাথে তার এই প্রেমের ঘটনাও পুলিশ টিম পরবর্তীকালে মিডিয়া জানতে পেরেছিল। 2019 থেকে 2020 এক বছরে বিজনেস ক্লাসে সমর ঘোষ সোনিয়াকে দেখার জন্য 50 বার ট্রাভেল করেছিল। সে পুলিশের প্রশ্নের উত্তরে বলেছিল সে এই মদের ব্যবসা করে যে টাকা রোজগার করেছিল, সেই টাকার মধ্যে প্রচুর টাকা সে শুধু নিজের ওই গার্লফ্রেন্ড বা বর্তমানে যে তার স্ত্রী, তাকে দেখার জন্য খরচ করেছিল। সমর ঘোষ যদিও একজন মাফিয়া, কিন্তু মিডিয়া তার এই প্রেমে পড়ার ঘটনা বা তার এই গার্লফ্রেন্ডকে দেখার যে ইচ্ছা, আর সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য বিপুল টাকা খরচ করা, এই ব্যাপারটাকে পজিটিভলি নিয়েছে। আর এই ঘটনাটা খুব ভাইরাল হয়েছিল সেই সময়। এখনো সমর ঘোষ বলতে মাফিয়া না বলে লোকজন এটাই বলে, সেই সমর ঘোষ যে নিজের গার্লফ্রেন্ডের জন্য শুধু একবার দেখার জন্য সারা বছরে 50 বার অকারণে কোনো কাজ ছাড়া শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট থেকে দিল্লি পর্যন্ত জার্নি করেছিল, বারবার করেছিল। অ্যারেস্ট হওয়ার পর সমর ঘোষ বলেছিল যে সে ভুল করেছে, সে আর এই ধরনের বেআইনি কাজ করবে না। তবে পরবর্তীকালে জানা নেই যে সে জেল থেকে ছাড়া পাওয়ার পর এখনো ওই বিজনেস করছে নাকি অন্য কিছু করছে। সোনিয়া এখনো তার কাছেই রয়েছে,
নাকি টাকা পয়সা কমে যেতে সে চলে গেছে, বা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে সে হাজবেন্ডের সঙ্গ ছেড়ে দিয়েছে, এই ব্যাপারগুলো জানা নেই। তবে একজন সবজিওয়ালা একজন এয়ার হোস্টেসের প্রেমে পড়ে কি কি করেছিল সেই ব্যাপারটা সবাই মনে রেখেছে।